আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো আমাদের গত ক্লাসে আমি নবম অধ্যায়ে তোমাদের এই বর্তনী এবং জলবিদ্যুতের কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আজকে আমি তোমাদের বাকি কয়েকটা নিয়ে আলোচনা করব। এসো দেখি কি রয়েছে আমাদের আজকে আলোচনায়। তড়িৎ বর্তনী, এটা আমরা আগেই বলেছি যে বর্তনীটা কি, বিদ্যুৎ চলার পথ বা তড়িৎ চলার পথ। এই চলার পথে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত হয়। এই চলার পথটা আমাদের বিদ্যুৎ প্রধান উৎসের যে প্রান্তগুলি সব রোধ, এক বা একাধিক রোধ, উপকরণ, এই যে বিদ্যুৎ উপকরণ যন্ত্র, বিদ্যুৎ পরিমাপ করার যন্ত্র, সুইচ, আরও কিছু কি মানে চাবি, এইগুলি সব কিছুই আমাদের বর্তনীতে যুক্ত থাকে। এই যুক্ত থাকলে আমরা এই কি বা চাবি বা সুইচের মাধ্যমে আমরা বর্তনী খুলতে পারি এবং বন্ধ করতে পারি। আচ্ছা, এই বর্তনী বন্ধ থাকলে আমাদের থাকবে, বিদ্যুৎ চলাচল করবে, আর খোলা থাকলে আমাদের বিদ্যুৎ চলাচল করবে না, এটা আমরা জানি। এখন এই বিদ্যুৎ, এই তড়িৎ চলার পথ বা তড়িৎ বর্তনীটা মধ্যে রোধ, এই যে তড়িৎ যন্ত্র উপকরণ সমূহ সাজানো হয় দুইভাবে যুক্ত বা সংযুক্ত করা হয়। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। এক, শ্রেণী সংযোগ বর্তনী বা সিরিজ বর্তনী, অনুক্রমে বা পর্যায়ক্রমে সাজানো হয় যে বর্তনীটা, তাকে আমরা বলবো শ্রেণী সংযোগ বর্তনী। এখন কাকে বলে শ্রেণী সংযোগ বর্তনী? একটা শ্রেণী সংযোগ বর্তনী, আরেকটা আমাদের সমান্তরাল সংযোগ বর্তনী। এখন দেখি আমরা এক নম্বরে শ্রেণী সংযোগ বর্তনী, এটা ইংরেজিতে বলে সিরিজ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী অনুক্রমভাবে বা ধারাবাহিকভাবে যে এই আমাদের বর্তনীর এই বিদ্যুৎ উৎসর দুই প্রান্তগুলি আমাদের সুইচ, রোধ, বিভিন্ন রোধ, তড়িৎ যন্ত্র উপকরণ সমূহ কীভাবে সাজানো হয় দেখো, পরপর ধারাবাহিকভাবে বা অনুক্রমভাবে সাজানো সজ্জিত হয়। এখানে একই বিদ্যুৎ প্রবাহ হতে থাকে এই তড়িৎ বর্তনীতে, আর ভিন্ন বিভব পার্থক্য থাকে এই শ্রেণী সংযোগ বর্তনীতে। তো বর্তনীতে দেখো, এই যে চলার পথে এই রয়েছে, রোধ রয়েছে বিভিন্ন, R1 মানে রোধ 1, রোধ 2, রোধ 3। এই রোধগুলি আমাদের এই একটির প্রান্তে, শ্রেণী সংযোগের বেলায় একটির প্রান্ত যেখানে শেষ, দ্বিতীয়টার প্রান্ত সেখানে শুরু, একটার প্রান্তের সাথে আরেকটা যুক্ত। আবার দেখো, 2-এর প্রান্ত যেখানে শেষ, 3-এর প্রান্ত সেখানে শুরু, মানে একটার প্রান্তের সাথে আরেকটা প্রান্ত, আরেকটা প্রান্তের সাথে আরেকটা প্রান্ত যুক্ত। এইভাবে অনুক্রমভাবে বা ধারাবাহিকভাবে এগুলি সজ্জিত থাকে আমাদের এই তড়িৎ যন্ত্র বা তড়িৎ উপকরণ সমূহ যে বর্তনীতে, সেই বর্তনীটাই হচ্ছে আমাদের শ্রেণী সংযোগ বর্তনী। এই সকল তড়িৎ প্রবাহের মান সকল জায়গায় এক, সকল ক্ষেত্রে এক, কিন্তু বিভব পার্থক্য ভিন্ন হতে পারে। এখন আসো আমরা সমান্তরাল সংযোগ বর্তনী বা প্যারালাল বর্তনীর কিভাবে যুক্ত হয় সেটা দেখি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুতের যে প্রান্তগুলি, সবগুলি প্রান্ত কিন্তু একসাথে এক বিন্দুতে যুক্ত হয়েছে, আবার অন্য প্রান্তের বিন্দুগুলি সব একসাথে হয়ে এখানে যুক্ত হয়েছে। তো বিভব পার্থক্যটা মাপার জন্য আমাদের এখানে একটা যন্ত্র লাগানো আছে, ভোল্টমিটার। এই ভোল্টমিটারের ধনাত্মক প্রান্তের সাথে আমাদের ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত থাকতে হবে। এইখানে আবার সকল ক্ষেত্রেই আমাদের ভোল্টটা কি থাকবে? একই, বিভব পার্থক্য একই। এই ভোল্টমিটারে আমাদের মাপা হবে বিভব পার্থক্য একই থাকবে, কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হবে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। দেখো তোমরা, এই তারে ভিন্ন, এই তারে ভিন্ন আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে একরকম, এখানে একরকম, আলাদা আলাদা, কিন্তু এদের প্রান্তগুলি, সবগুলির প্রান্ত কিন্তু ভোল্টমিটারে যুক্ত। এগুলি সকলের প্রান্ত ভোল্টমিটার। এখানে আমার একটা চিত্র দেখাচ্ছি। এখানে দেখো যে এই যে আমাদের রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, এই যে সকল প্রান্ত এসে একটা বিন্দুতে যুক্ত হয়েছে, আবার এই যে অন্য প্রান্তগুলি আরেকটা বিন্দুতে যুক্ত হয়েছে। মানে এখানে ভিন্ন মাত্রার তড়িৎ প্রবাহিত কি হয়, কিন্তু বিভব পার্থক্য একটাই এখানে। আচ্ছা, তো এখানে তোমাদের
প্রশ্ন হতে পারে যে এই দুইটা বর্তনীর মধ্যে সুবিধা অসুবিধা কী। হ্যাঁ, এখানে অনেক সুবিধা অসুবিধা রয়েছে। আমরা এগুলি বইতে আমরা দেখেছি, যে বইতে আছে তোমাদের, যে এখানে সর্বাংশে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলেও এখানে কিন্তু একই, প্যারালালের ক্ষেত্রে একই, তো আলাদা আলাদা যুক্ত হয়। আমাদের সিরিজ সংযোগে তড়িৎ প্রবাহ দুটি বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়। একটি বাল্ব যদি উজ্জ্বলভাবে জ্বলে, সিরিজ বর্তনী দেখো, একটি বাল্ব যদি উজ্জ্বলভাবে জ্বলে, সিরিজ বর্তনীতে একই তড়িৎ প্রবাহ থাকে। সেই জন্য আমাদের একটি বাল্ব নষ্ট হয়ে গেলে অন্য বাল্বটিও নষ্ট হয়ে যায়। আর একটি বাল্ব উজ্জ্বল হয়ে জ্বলবে, আরেকটি বাল্ব উজ্জ্বল হয়ে জ্বলবে না। এই সমস্ত বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে একটা নষ্ট হলে, ফলে অপরটি বাল্বও জ্বলবে না। এখানে একটা অসুবিধা দেখা যাচ্ছে, যে একটি বাল্ব নষ্ট হলে আরেকটিও নষ্ট হয়ে যেতে পারে। সমান্তরাল বর্তনীতে ভিন্ন ভিন্ন পথে চলে। যেমন এখানে একটা বাল্ব দিয়েছো তুমি, এখানে একটা পাখা দিতে লাগাইতে পারো, আরেকটা ইয়াতে তুমি টিভি লাগাইতে পারো ইয়াতে আলাদা পথে। তাহলে সব সমান্তরালভাবে গেছে, একটার সাথে একটা লাগে নাই, এটাকে বলে সমান্তরাল। আর এগুলি তো একটার সাথে একটা প্রান্ত যুক্ত। প্রত্যেকটা পৃথক বাল্বে জ্বালানো নেভানো যাবে। এই সমান্তরালে প্রত্যেকটা বাল্ব আলাদাভাবে, প্রত্যেকটা টিভি আলাদাভাবে, ফ্যান আলাদাভাবে জ্বালানো যাবে। প্রতিটি বাল্বের প্রান্তদ্বয় বিভব পার্থক্য একই থাকবে। প্রতিটি বাল্ব তড়িৎ কোষের পূর্ণ শক্তি পাবে। ফলে দুইটি বাল্বই আমাদের, এই দুইটা বাল্বই উজ্জ্বল হয়ে জ্বলবে। আর উজ্জ্বলভাবে বাল্ব দুটি সমান্তরালভাবে দিলে উজ্জ্বলতা সবসময় থাকবে। তবে আমাদের এই সিরিজ বর্তনীর চেয়ে সমান্তরাল বর্তনীর সুবিধা বেশি বলে আমাদের গৃহে এই সমান্তরাল সংযোগ বর্তনী বেশি সুবিধাজনক, এটি আমরা ব্যবহার করি। এখন তোমাদের এইখানে এই দুইটার মধ্যে তোমরা একটু নানান টাইপের তোমরা বর্তনীর ছবি আঁকার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে যে সমান্তরাল কী বর্তনী আর সিরিজ বর্তনী কী। সিরিজ বর্তনী আবার বলতেছে যে ধারাবাহিকভাবে একই একটা তারের মধ্যে দিয়ে একটা বর্তনী দিয়ে ধারাবাহিক অনুক্রমে সাজানো থাকবে, মানে একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্ত যুক্ত, একটা প্রান্তের সাথে আরেকটা। কিন্তু এইখানে দেখো প্যারালাল বা সমান্তরাল সংযোগ বর্তনীতে এই অসুবিধা নেই, এরা আলাদা আলাদা ইয়াতে আছে, বর্তনীতে আছে, কিন্তু এদের প্রান্তগুলি ঠিকই একসাথে একটা বিন্দুতে গিয়ে আছে। এখন আমরা একটু চলে যাচ্ছি আবার ফিউজ বা নিরাপত্তার ব্যবস্থা যাকে বলা হয়। ফিউজ মানে একটা হচ্ছে সরু তার এবং কম গলনাঙ্ক একটা তার। এই যে তার দুইটা স্ক্রুতে তারটা সংযুক্ত আছে, এই তারটা তৈরি হয় টিন আর সীসা দিয়ে। টিন জাতীয় ধাতু আর সীসা জাতীয় ধাতু দিয়ে তৈরি হয়। এই ফিউজ কি আমরা বলবো যে ফিউজ হলো আমাদের দুর্ঘটনা এড়ানোর জন্য। আমরা তো বাসাতে অনেক কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি, টিভি, ফ্রিজ, এয়ার কুলার, লিফট, অফিসে, শপিং মলে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার আমাদের বেড়ে গেছে। তাহলে এইগুলি আমাদের ব্যবহার করলে অতিরিক্ত বিদ্যুৎ যদি আমরা প্রবাহিত হয়ে যায় কখনো, তখন আমাদের এই ফিউজই আমাদের বিভিন্ন দুর্ঘটনার থেকে আমাদেরকে রক্ষা করে। এই জন্য ফিউজকে বলবো আমরা, ফিউজ একটি নিরাপত্তা ব্যবস্থা, এক ধরনের দুর্ঘটনা এড়াবার জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থাকে আমরা বলবো ফিউজ। আর ফিউজের সরু তার এবং কম গলনাঙ্ক এখন দুইটি দিয়ে তৈরি। আর এই ফিউজের তারটা কোথায় আটকানো থাকে? একটা চীনামাটি, সাদা চীনামাটির হোল্ডারের মধ্যে আটকানো থাকে। এটা আমাদের নিরাপত্তার ইয়াতে থাকে, এই চীনামাটির ফলকে থাকে, একটা হোল্ডারে লাগানো থাকে। আর আমাদের এই টিনটা হলো, এই ধাতুটা আমাদের নেওয়া হয় 25%, আর সীসাটা নেওয়া হয় বেশিরভাগ 75%। এই দুইটা ধাতুর সংমিশ্রণেই তৈরি হয় আমাদের ফিউজটি। তো ফিউজকে আমরা, এই যে দুইটা ধাতুর সংমিশ্রণ, এটাকে আমরা বলবো সংকর ধাতু। আর যখন দেখবো আমরা দুই বা ততোধিক ধাতুর মিশ্রণ, নতুন একটি ধাতু তৈরি হইতেছে, তখন এটাকে আমরা বলবো সংকর ধাতু। তো আমাদের এক একটা যন্ত্রের জন্য এক এক রকম ফিউজ ব্যবহার করে, এক এক মানের ফিউজ দেওয়া হয়। তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। আমাদের এই ফিউজের কাজটাই হচ্ছে দুর্ঘটনার আগেই আমাদের তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। বর্তনীতে ফিউজ সিরিজ সংযোগে লাগানো হয়, ওই যে সমান্তরালভাবে ধারাবাহিকভাবে বা সিরিজ সংযোগে এই ফিউজটি লাগানো হয় বর্তনীতে। তো আমাদের বিভিন্ন যন্ত্রের
জন্য বিভিন্ন রকমের মানের আমাদের লাগে, ফিউজ দরকার হয়। যেমন বাতি, টিভি, ইলেকট্রিক পাখা এগুলির জন্য আমাদের 5 এম্পিয়ার ফিউজ প্রয়োজন হয়। ইলেকট্রিক কেটলির জন্য, ইস্ত্রির জন্য 15 এম্পিয়ার ফিউজের প্রয়োজন হয়। বিভিন্ন মানের যন্ত্রের জন্য বিভিন্ন মানেরই ফিউজ প্রয়োজন হবে। বাড়ির মেইন ফিউজে 30 বা 60 এম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়। এখন আসো আমরা দেখি যে আমাদের বাতি, টিভি, পাখা এদের জন্য 5 এম্পিয়ার ফিউজের প্রয়োজন, কিন্তু আমরা যদি তার চেয়ে কম ফিউজ লাগাই, কম পাওয়ারের 3 বা 4 এম্পিয়ারের ফিউজ লাগাই, তখন কি হবে? তখন পুড়ে যাবে, তারটি পুড়ে যাবে, ফিউজের তারটি পুড়ে যাবে, গলে যাবে এবং তড়িৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনা ঘটবে। আর এর চেয়ে 5-এর চেয়ে বেশি দিলে কোনো কাজ হবে না, বিদ্যুৎও প্রবাহিত হলেও বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমাদের বেশিরও দরকার নেই, আবার কম দিলেও তারটি গলে যাবে, কারণ তারটি অত্যন্ত সরু এবং গলনাঙ্ক, পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে যন্ত্রের। তাই আমরা যে মানের যন্ত্র মান, যেখানে যে যন্ত্রের মানের জন্য যতটুকু ফিউজ প্রয়োজন মানের, ততটুকু আমরা সংযোগ দিয়ে থাকব। এখন কোনো কাজ হবে না যদি আমরা 5 এম্পিয়ারের জায়গায় আমরা 15 এম্পিয়ার ফিউজ লাগিয়ে দিই, তখন দেখা যায় বেশি অতিরিক্ত লাগিয়ে ফেলছি, ঠিকই কোনো কাজ হবে না, কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হলেও বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে। তো এই হলো আমাদের ফিউজের বিভিন্ন মানের জন্য, বিভিন্ন যন্ত্রের মানের জন্য বিভিন্ন এম্পিয়ারের ফিউজের দরকার, এটা আলোচনা করলাম। এখন আসো আমরা এতক্ষণ বিদ্যুতের আলোচনা করলাম, বিদ্যুতের এখন কার্যকর ব্যবহারও এবং এই বিদ্যুতের যন্ত্রপাতির আমরা অপচয় রোধ কীভাবে করতে পারি, কিভাবে সচেতন হতে পারি, সেইগুলি আমরা একটু দেখে নেই। যে আমরা এই যে দিন দিন যত জনসংখ্যা বাড়তেছে এবং আমাদের প্রয়োজন চাহিদা বাড়তেছে, এই চাহিদার সাথে আমাদের বিদ্যুৎ যে প্রবাহ পরিমাণ তা তাল রাখতে পারতেছে না, বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। তার মধ্যে বাড়িতে সংযোগ আরও বাড়তি সংযোগ হচ্ছে জলবায়ুর পরিবর্তন, যার প্রভাবও বিদ্যুৎ চাহিদার ওপর পড়ছে। তাছাড়া অফিস, বাসা, অ্যাপার্টমেন্ট, শপিং কমপ্লেক্স, শীতাতপ নিয়ন্ত্রিত বড় বড় বিল্ডিং, এর জন্য অনেক বিদ্যুৎ আমাদের খরচ হচ্ছে। এই খরচ থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি মানে এই অসুবিধা থেকে, তার জন্য আমাদের কার্যকর ব্যবহার দরকার এবং আমাদের অপচয় রোধেরও দরকার। তো আমরা বাসায় এই যে অনেকগুলি সচেতনতা আমাদের রয়েছে, বাসায় অফিসে প্রয়োজন ব্যতীত লাইট, ফ্যান বা এয়ার কুলার বন্ধ রাখার ব্যাপারে সচেতন থাকব এবং আমাদের যে সাধারণ বাল্ব আছে ওইগুলির পরিবর্তে আমরা এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করি, এতে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে। আবার রান্নার কাজে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেখানে আমরা প্রেসার কুকার ব্যবহার করতে পারি ইলেকট্রিক হিটারের পরিবর্তে, এটা করলে আমাদের 25% বিদ্যুৎ সাশ্রয় হবে। অপ্রয়োজনীয় এয়ার কুলার ব্যবহার না করা নিশ্চিত করতে হবে আমাদের। আর ফ্রিজ কেনার সময় আমাদের যতটুকু দরকার ঠিক অতটুকু সাইজেরই ফ্রিজ বাড়িতে আনা দরকার, কারণ বাড়তি বড় ফ্রিজ রাখলে আমাদের বিদ্যুৎও বেশি খরচ হবে। বড় বড় ফ্যাক্টরিগুলিতে নিজেদের জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা নিশ্চিত থাকতে হবে, নিজেরাই যাতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে সেই ব্যবস্থা থাকতে হবে। এছাড়া আমরা যেটা নাকি নবায়নযোগ্য শক্তি, সৌর শক্তি, সেই সৌর বিদ্যুৎ ব্যবহার করে আমরা উদ্যোগী হতে পারি। এভাবে আমরা করলে অপচয় রোধ করতে পারি এবং বিদ্যুতের কার্যকর ব্যবহারের দিকে খেয়াল রাখতে পারবো যদি আমরা এই জিনিসগুলি খেয়াল রাখি। তড়িৎ, এখন আসো কিছু প্রশ্ন আমরা দেখি। তড়িৎ বর্তনীর চিত্র আঁকবে দুইভাবে। আমরা সমান্তরাল, তোমাদের প্রশ্নে থাকতে পারে যে দুটো ফ্যান, দুটো পাখা বা একটা টিভি, এটা তোমরা সিরিজ বর্তনীতে কিভাবে সংযুক্ত করবে। তখন তুমি সিরিজ বর্তনী অনুক্রম বা ধারাবাহিকভাবে টিভি, বাতি এগুলি দিয়ে দিতে পারবা, একটার সাথে আরেকটা, একটার সাথে একটা। এখানে যদি বাল্ব থাকে এখানে তুমি টিভি দিয়ে দিতে পারো, আবার এখানে তুমি ফ্যান দিয়ে দিতে পারো, এরকমভাবে সংযুক্ত করতে পারো সিরিজ বর্তনীতে, সংযোগ বর্তনীতে। যদি তোমাকে বলে একটা সমান্তরাল বর্তনীতে তুমি টিভি, এই বাতি, এই ফ্যান এগুলি সংযোগ, তখন তুমি সমান্তরালভাবে এইভাবে দিবা। তখন তুমি এইভাবে ফ্যান, এইভাবে টিভি, এইভাবে বাল্ব এভাবে দিতে পারো। তো এইভাবে তোমরা তড়িৎ বর্তনীর চিত্র আঁকা শিখতে হবে দুইভাবে। খুব মজা করে এই চিত্রটা আঁকা যায়, যেটা বলবে সেই দিয়ে দিবা। সাথে তোমরা এই যে চাবি, সুইচ, ব্যাটারি এগুলি দিয়ে বর্তনীটা সংযুক্ত করবে। আর এগুলি সুবিধা অসুবিধা কী তোমরা এগুলি আলোচনা করেছি, আমি এগুলি লিখবা। আসলে ফিউজ কী,
5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? দেখো, 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় যে ফিউজের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজের তারটি উত্তপ্ত হয়ে গলে যাবে এবং তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে কি হবে? 5 অ্যাম্পিয়ারের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত না হওয়ার ফলে কোনো দুর্ঘটনাও ঘটবে না এবং যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। তো আবার আরেকটি প্রশ্ন হতে পারে, প্রেসার কুকারে কত শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যায়? একটা ছোট প্রশ্ন। এখানে আমরা আগে দেখেছি 25% বিদ্যুৎ সাশ্রয় করে। তো এই হলো আমাদের মোটামুটি তড়িৎ বর্তনী এবং ফিউজ সম্পর্কে আলোচনা করলাম। আজকের মতো এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। পড়াশোনা নিয়মিত চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।